আজকের ভিডিওটি শুধু একটি মেয়ের গল্প নয়, এটি হাজারো মেয়ের না বলা কষ্টের গল্প। এমন কিছু অনুভূতির গল্প যা তারা মুখে বলে না, কিন্তু প্রতিদিন নীরবে বয়ে বেড়ায়। একটি মেয়ের নীরবতা কখনো দুর্বলতা নয়, অনেক সময় সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে হাজারো অসম্পূর্ণ স্বপ্ন, অবহেলা, চোখের জল আর না বলা অভিযোগ। আজকের গল্পে হয়তো কোনো মেয়ে নিজের জীবনের কিছু অংশ খুঁজে পাবে, আবার কোনো ছেলে বুঝতে পারবে একটি মেয়ে হাসছে মানে সে যে সুখে আছে এটা সবসময় সত্যি নয়। একটি মেয়ের গল্প শুরু হয় খুব সাধারণভাবে। সেও ছোটবেলায় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে, সেও দৌড়াতে চায়, হাসতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বুঝতে শেখে তার জন্য কিছু আলাদা নিয়ম আছে। সে যখন নিজের ইচ্ছার কথা বলতে চায় তখন অনেক সময় তাকে বলা হয় এত কথা বলতে নেই, মেয়েদের একটু মানিয়ে চলতে হয়, সব ইচ্ছা পূরণ হয় না। তখন সে চুপ করে যায়। কেউ বুঝতে পারে না সে চুপ করে যাওয়াটার মধ্যেই তার প্রথম কষ্টটা জন্ম নেয়। একটা সময় আসে যখন মেয়েটা সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলে যায়। সে পরিবারের কথা ভাবে, বন্ধুদের কথা ভাবে, প্রিয় মানুষদের কথা ভাবে, কিন্তু দিনের শেষে কেউ তাকে জিজ্ঞেস করে না তোমার কেমন লাগছে, তুমি কি ভালো আছো। সে সবার জন্য নিজেকে উজাড় করে দেয়, কিন্তু নিজের ভেতরের শূন্যতাটা কাউকে দেখায় না, কারণ সে জানে তার কষ্টের গল্প শুনতে খুব কম মানুষই আগ্রহী। অনেক মেয়ে আছে যারা মানুষের সামনে খুব হাসি খুশি থাকে, সবাই ভাবে তার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু সত্যিটা অন্যরকম। কারণ রাতের বেলা যখন সে একা একা থাকে তখন তার মনে হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। কেন তাকে এত কষ্ট সহ্য করতে হয়, কেন তার অনুভূতিগুলো কেউ বোঝে না, কেন সে সব সময় শক্ত থাকার অভিনয় করে। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই অনেক রাত কেটে যায়। একটি মেয়ের সবচেয়ে বেশি ভেঙে পড়ে তখন যখন সে বুঝতে পারে তার উপস্থিতি আরো কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। যে মানুষটার জন্য সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে সেই মানুষটাই একদিন তার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। যে মানুষটার একটি মেসেজ তার মুখে হাসি এনে দিত সেই মানুষটাই ধীরে ধীরে দূরে সরে যায়। আর তখন মেয়েটা কাউকে কিছু বলে না, শুধু নীরবে নিজের কষ্টটুকু বুকে জমিয়ে রাখে। সবচেয়ে কষ্টের বিষয় হলো যখন সত্যি কথা বলতে চায় কিন্তু কেউ বিশ্বাস করে না। মেয়েটা অনেকবার নিজের মনের কথা বোঝাতে চেয়েছিল, কিন্তু মানুষ তার কথার চেয়ে তাকে বিচার করতেই বেশি ব্যস্ত। তাই এক সময় সে কথা বলা কমিয়ে দেয়, কারণ সে বুঝে যায় যেখানে মানুষ বুঝতে চায় না সেখানে হাজার কথা বলেও লাভ নেই। একটা সময় আসে যখন মেয়েটা আর কারো কাছে সাহায্য চায় না, সে নিজের কান্না নিজেই লুকিয়ে ফেলে, নিজের চোখের জল নিজেই মুছে নেয়। কারণ সে শিখে গেছে সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সবাই পাশে থাকে না। তাই সে ধীরে ধীরে নিজের ভরসা নিজেই হয়ে ওঠে। কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না, কারণ মানুষ শুনলেও বুঝবে না, আর বুঝে না বুঝেই বিচার করবে। তাই মেয়েটা নিজের ভেতরে একটা আলাদা পৃথিবী তৈরি করে, যেখানে তার সব না বলা কথা জমে থাকে, সব অপূর্ণ ইচ্ছা জমে থাকে, সব কান্না জমে থাকে। আর বাইরের থেকে সবাই শুধু তার হাসিটুকুই দেখতে পায়। সম্পর্ক ভাঙার কষ্ট শুধু বিচ্ছেদের কষ্ট নয়, এটা বিশ্বাস ভাঙার কষ্ট, অভ্যাস ভাঙার কষ্ট, স্বপ্ন ভাঙার কষ্ট।
একজন মেয়ে যখন কাউকে নিজের পৃথিবী বানিয়ে ফেলে, তখন সেই মানুষটা দূরে চলে গেলে শুধু একজন মানুষকে হারায় না, সে নিজের অনেক অনুভূতিকেও হারিয়ে ফেলে। তারপর সে আগের মতো হাসতে পারে না, আগের মতো বিশ্বাসও করতে পারে না। অনেক মেয়ে আছে যারা নিজের পছন্দের চেয়েও পরিবারের পছন্দকে বড় করে দেখে, নিজের স্বপ্নের চেয়ে পরিবারের শান্তিকে বড় মনে করে, নিজের ইচ্ছার চেয়ে অন্যদের সুখকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু একদিন যখন সে একা বসে নিজের জীবনের দিকে তাকায়, তখন মনে হয়, আমার জন্য আমি কি করেছি? এই প্রশ্নটাই তার হৃদয়কে সবচেয়ে বেশি নীরব করে দেয়। মানুষ ভাবে শক্ত মেয়েরা কাঁদে না, কষ্ট পায় না, ভেঙে পড়ে না। কিন্তু সত্যিটা হলো, সবচেয়ে শক্ত মেয়েরাও কাঁদে, তাদেরও মন খারাপ হয়, আর তাদেরও কাউকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আমি ভালো নেই। শুধু তারা নিজের কষ্টটা সবার সামনে প্রকাশ করে না, তাই মানুষ তাদের কষ্ট দেখতে পায় না। অনেক কান্না, অনেক অবহেলা, অনেক ভাঙনের পর একদিন মেয়েটা বুঝতে পারে, তার জীবনের মূল্য শুধু অন্যদের জন্য নয়, সে নিজেও গুরুত্বপূর্ণ, সে নিজেও ভালোবাসার যোগ্য, সে নিজেও সম্মানের যোগ্য। আর সেই দিন থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়, কারণ সে শিখে যায়, নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে পেয়ে সত্যিকারের সুখ পাওয়া যায়। বুঝতে পেরেছ? একটা মেয়ে সব সময় কাঁদে না, সব সময় অভিযোগও করে না। অনেক সময় সে চুপ হয়ে যায়, কারণ সে জানে কিছু কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। যে কষ্ট বুকের ভিতর অনুভব করা যায়, সে কষ্ট মুখে বলে বোঝানো যায় না। তাই সে সবার সাথে স্বাভাবিক আচরণ করে, হাসে, কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে একটু করে ভেঙে যায়। জীবনের সবচেয়ে বড় কান্না সেই কান্না নয় যা চোখ দিয়ে বের হয়, সবচেয়ে বড় কান্না হলো সেই কান্না যা হৃদয়ের ভেতরে জমে থাকে। একটা সময় ছিল যখন অনেকেই তার খোঁজ নিত, তার কথা শুনতো, তার উপস্থিতিতে খুশি হতো। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেল। মানুষ বদলে গেল, সম্পর্ক বদলে গেল, প্রয়োজনও বদলে গেল। আর একদিন সে বুঝতে পারল, যাদের জন্য সে এতটা ভেবেছে, তাদের জীবনে তার জায়গাটা আর আগের মতো নেই। সেদিন তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু সে কাউকে কিছু বলেনি, কারণ সে জানতো কিছু সত্য মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রতিটি পরিবারে এমন একটি মেয়ে থাকে, যে নিজের কষ্ট ভুলে সবার খেয়াল রাখে। কারো মন খারাপ হলে সে পাশে দাঁড়ায়, কারো সমস্যা হলে সে সমাধান খোঁজে, কারো চোখে জল এলে সে সান্ত্বনা দেয়। কিন্তু তার নিজের মন খারাপ হলে, তার নিজের চোখে জল এলে খুব কম মানুষই সেটা বুঝতে পারে। আর এটাই তার সবচেয়ে বড় একাকিত্ব। জীবনে সব মানুষ কিছু না কিছু হারায়, কেউ মানুষ হারায়, কেউ সম্পর্ক হারায়, কেউ স্বপ্ন হারায়। আর একটি মেয়ে যখন কোনো প্রিয় জিনিস হারায়, তখন সে শুধু সেই জিনিসটাকেই হারায় না, সে হারায় তার সঙ্গে জড়িয়ে থাকা হাজারো স্মৃতি, হাজারো অনুভূতি, হাজারো আশা। তাই তার কষ্টটাও অনেক গভীর। কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, কিছু শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য আসে। রাত যতই গভীর হয়, মেয়েটার মন তত বেশি কথা বলতে শুরু করে। সারাদিন যেসব অনুভূতি সে লুকিয়ে রাখে, রাতে সেগুলো একে একে সব সামনে আসে। পুরনো স্মৃতি, পুরনো মানুষ, পুরনো কষ্ট, সবকিছু যেন একসাথে ফিরে আসে। আর তখন সে শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবে, একদিন কি সত্যিই সব ঠিক হয়ে যাবে? পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ হলো নিজের সাথে যুদ্ধ। একটা মেয়ে প্রতিদিন সেই যুদ্ধটা লড়ছে, বাইরে নয়, ভেতরে। একদিকে তার কষ্ট, অন্যদিকে তার হাসি, একদিকে তার ভয়, অন্যদিকে তার সাহস।
আর প্রতিদিন সে নিজের চোখের জল লুকিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করে। প্রতিটি মানুষের মতো একটি মেয়েরও ইচ্ছে করে কেউ তাকে বুঝুক, কেউ তার নীরবতার মানে জানুক, কেউ তার না বলা কথাগুলো শুনুক। কিন্তু বাস্তবতা হলো সবাই শুনতে চায় না, সবাই বুঝতেও চায় না। তাই সে ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো নিজের মধ্যেই বন্দি করে রাখে। কখনো কখনো মানুষ ভালো থাকার অভিনয় করতে করতে সত্যিই ক্লান্ত হয়ে যায়। কি বুঝতে পেরেছো? যদি তুমি একজন মেয়ে হয়ে থাকো তাহলে আজ একটা কথা মনে রেখো, তোমার নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, তোমার চোখের জল দুর্বলতার প্রমাণ নয়। তুমি যে এত কিছু সহ্য করেও হাসতে পারো, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। বুঝতে পেরেছো? আর তুমি যদি একজন ছেলে হও তাহলে তোমার জীবনের নারীদের একটু বেশি বোঝার চেষ্টা করবে, কারণ অনেক মেয়ে আছে যারা মুখে বলে না কিন্তু হৃদয়ের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রাখে। আজকের এই ভিডিও থেকে যদি একটি কথাও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিজেকে একটি প্রতিশ্রুতি দাও, তুমি নিজেকে কখনো ছোট ভাববে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর তোমার প্রিয় মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারও এই ভিডিওটির কথাগুলো কোনো না কোনো কাজে লাগবে। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।